শিবায় নমঃ। নমস্কার বন্ধুরা, রিক অ্যান্ড রিক্স মম ডেলি লাইফস্টাইলে আমি সুস্মিতা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করি সকলে খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আজ সোমবার, আর সোমবার দিন সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির যে এক্সট্রা কাজকর্মগুলো থাকে ওগুলো কিন্তু আমি করি না, কারণ সোমবার দিন আমার একটু কাজের চাপ থাকে। সকালে বাসি কাজকর্ম করে নিয়ে কিন্তু আমি ঠাকুরের পুজো টুজো দিয়ে তারপর সমস্ত কাজকর্মে হাত দিই, মানে রান্নাবান্নার কাজকর্মে। তো আজকে যেহেতু ঘর দুয়ার প্রচণ্ড নোংরা হয়েছিল আর বারান্দাটা তো প্রচণ্ড নোংরা, কয়দিনই বৃষ্টির জলে, বিশেষ করে আমাদের বাড়িতে রং হচ্ছে তাই বাড়ির চারদিকটা না জল দিয়ে ধোয়াধুয়ির কাজ হচ্ছে। যেহেতু জলের ফোয়ারা দিয়ে সব ধোয়াধুয়ি করছে সেহেতু না প্রচণ্ড ধুলো বালি নোংরা যেগুলো কাদা কাদা ভাব আর কি, সেগুলো গ্রিলে জমা হয়েছিল। সেগুলো ভাবলাম যে না আমি আজকে গ্রিলটা পরিষ্কার করে নিই, কারণ রিক্সোনা ওর ওপর দিয়ে হাঁটাহাঁটি করছে, আরও বেশি মানে কাদাটে ভাব হয়ে যাচ্ছে আর ও উল্টে পড়েও যাচ্ছে। সেই জন্য ভাবলাম মুছে নিই, কারণ আমাদের বাড়িটা তো ভালোই বড়। আমার দিকটা মানে আমি যে দিকটাই থাকি আর কি, দিদিভাই আর আমি একই দিকে থাকি, ওই দিকটা আগে ধোয়াধুয়ি হয়ে গেছে, এখন মায়েদের দিকটা ধোয়াধুয়ি করছে। তো সেজন্য আমি গোটা ঘরটা ভালো করে ধুয়ে মুছে নিলাম, কারণ গোটা ঘরে এত কাদা জমেছে। বাইরের দিকে আসলে অনেক দিনের বাড়ি তো বাইরের দিকটা ধুচ্ছে, শ্যাওলা কাদা সমস্ত কিছুই কিন্তু ওই জানলা দিয়ে ঘরের ভিতরে ঢুকেছে। সেই জন্য ভাবলাম ঘরটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করি। এখন প্রায় বেজে গেছে 9টা, কিন্তু এরপর আমি কিন্তু অনেক জামা কাপড় বার করেছি। রিক্সোনার, আমার, আপনাদের দাদা ভাইয়ের সমস্ত জামা কাপড় কাচাকাচিও করে নেব। আজ সোমবার, জানি আমার পুজো করতে অনেক লেট হবে, আর পুজো করে খেতে তেতে তো আমার প্রায় 12টা বেজে যাবে, আর তারপরে তো রান্নাবান্না আছেই। সেই জন্য ভাবলাম থাক, একদিন লেট হলে আর কোনো অসুবিধা হবে না। সকালে ওই জন্য না আমি একটু জল খেয়ে নিয়েছি। জল না খেলে না আমি থাকতে পারবো না, কারণ আমার এমনিতেই খুব তাড়াতাড়ি সকালবেলা খিদে পেয়ে যায়। তো ওই জন্য না আমি একটু জল খেয়ে নিয়েছি, আর এখন স্নান টান করে পুরো ছাদে চলে এসেছি। আর ছাদে এসে যে জামা কাপড়গুলো, গামছা, আমার জামা কাপড়, নাইটি, রিক্সোনার জামা কাপড় সমস্ত যা জন্ম কেচেছি না, সেগুলো সমস্ত কিছু রোদে দিতে চলে এসেছি। আর হচ্ছে কি কিছু মানে বিছানার বেড কভারও ছিল, 2টা বেড কভারই আজকে কেচে দিয়েছি, 2টা রুমেরই। তো বেড কভারগুলোও কিন্তু এখানে শুকনো করতে দিয়ে দিয়েছি। এবার আমি পুজো টুজো করে একদম চলে যাব রান্নাঘরে। ওম নমঃ ভগবতে রুদ্রায়। ওম নমঃ ভগবতে রুদ্রায়। ওম নমঃ ভগবতে রুদ্রায়। ওম নমঃ শিবায় নমঃ। 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 আমি অনেক ছোটোবেলা থেকে সোমবারে শিব পুজোটা করে থাকি। কোনো নিরামিষ টিরামিষ আমি খাই না, কিন্তু সোমবারে শিবের মাথায় জল না ঢালা পর্যন্ত কিন্তু আমি কিচ্ছু খাই না। এরকমই করতাম, আর বিয়ের পরও সেটা করি। এখন ভাবি যে আস্তে আস্তে যেহেতু ম্যাচুরিটি বেড়েছে না, আস্তে আস্তে ভাবি যে নিরামিষ খাওয়া মানে আরম্ভ করব, কিন্তু সেটা হয়ে উঠছে না আর কি। তো যাই হোক, আমি সকালবেলা কিন্তু বললাম না মুড়ি খাবার কিছু তরকারিও বানাইনি, আমি ব্রেকফাস্টের জন্য কিছু বানাইনি। তো সেই জন্য এত কাজকর্ম করে এসে আর কী করবো, শুকনো মুড়ি খেতে হবে,
সেই জন্য ভাবলাম যে একটু চানাচুর আছে, চানাচুর দিয়ে মুড়ি একটু পরেই জল ভিজিয়ে খেয়ে নেব, কারণ শুকনো মুড়ি আমি বেশিক্ষণ খেতে পারি না। তো জল ভিজিয়ে মুড়ি খেয়ে এসে রান্নাঘরে চলে এসেছি। আর আজকে তরকারিটা নিরামিষ বানাবো, কিন্তু লাস্টে হচ্ছে ডিমের কালিয়া বানাবো, কারণ রান্না করার তেমন কিছু সবজি কিন্তু আজকে নেই। আর আজকে হাটবার, কিন্তু হাটে পাঠানো হয়নি, কারণ এত কাজকর্ম করার পর বাপিকেও আমার হাটে পাঠানো হয়নি আর হাট বাজারও করা হয়নি। তাই ভাবলাম যে থাক, আজকে থাক, কালকে তো আমাদের এখানে তো প্রতিদিনই মানে হাটের বাজার বসে আর কি, অসুবিধা নেই। সেই জন্য ভাবলাম যে আজকে একটু হালকা নিরামিষ কিছু তরকারি বানিয়ে নিই আর ডিমের কালিয়া বানিয়ে নিই। সেই জন্য আমি রান্না চাপিয়ে দিয়েছি। আর এখানে আদা জিরে লঙ্কা ফোড়ন দিয়ে না আমি ওই ঝিঙে আলু এই সমস্ত দিয়ে একটা হালকা ঝোল বানিয়ে নেব। ঝিঙে আলু দিয়ে ঝোল বানালে না একটু কচু পলথা দিলে না খুব সুন্দর খেতে লাগে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় কচু নেই আমার কাছে, আর কচু কিনতে দেওয়াও হয়নি। তো সেই জন্য ভাবলাম থাক, শুধু ঝিঙে আলু পটল এই সমস্ত দিয়ে একটা হালকা পাতলা ঝোল বানিয়ে নিই। আর এই পাতলা ঝোলটা খেতে না বাপি মা দুজনেই খুব ভালোবাসে, আমিই বরঞ্চ খেতে পারি না, কিন্তু তাহলেও খেয়ে নিতে হবে। আর এদিকে ভাতের হাঁড়িতেও জল দিয়ে দিয়েছিলাম, জল গরম হয়ে আসতেই না আমি ভাতের চালটা চাপিয়ে দিলাম। ভাতও হয়ে যাবে একদিকে, দুটা উনানি চাপিয়ে দিলাম, কারণ আর 12টা অলরেডি বেজে গেছে, আর একটা বাজলেই বাপি খাবো বলবে। সেই জন্য ভাবলাম দুটা উনুনি চাপিয়ে দিয়ে আজকে বেশি কিছু আর রান্না করব না, ওই এক তরকারি আর ডিমের কালিয়া এইটুকুই ভাত করে নেব। আর যেহেতু নিরামিষ তরকারি বানাচ্ছি, টমেটো তো ছিল না, সেই জন্য টমেটো কেচাপ এটা দিয়ে দিলাম। আর এই যে ঝিঙে আলু সব দিয়ে একটু ঝোল মানে পাতলা ঝোল করব না ভাবছি, একটু মাখোই হবে, মানে ঝোলটা একদম সাধারণ ঝোল আর কি। তো এইভাবেই ঝোলটা আমি বানিয়ে নিচ্ছি। প্রতিদিন রান্নাবান্না আমার খুব সকাল সকাল হয়ে যায়, বেলায় রান্না করতে না আমি একটুও ভালোবাসি না। আজকে যেহেতু বেলায় রান্না হয়েছে, আমার মনটাই নেই রান্নাতে, আর রান্নাতে যদি মন না থাকে রান্নার টেস্টও কিন্তু কমে যায়, রান্না করতেই মানে রান্নার টেস্টও অনেকাংশেই কমে যায়। তো যাই হোক, আমি একদম পাতলা একটা ঝোল বানিয়ে নিয়েছি, আর ঝোলটা এখানে ঢেলেও নিচ্ছি। আর রান্নায় মন নেই বলে না আমার রান্না করতেও ভালো লাগছে না, বেলা হয়ে গেছে না। তো যাই হোক, আমি ডিমের কালিয়াটাও বানিয়ে নিচ্ছি এই তালে। আর রিক্সোনাকে তো সেদ্ধ ডিম দেবো, ওই জন্য ওর জন্য ডিমটা ভাজছি না, এখানে বাপি মা আমার আর তিনজনে 3টা ডিম বানিয়ে নিচ্ছি। আর ডিমের কালিয়াটা বানিয়ে নিলে বাপি খুব সুন্দর খেয়ে নেয়। আর ডিমের কালিয়াটা খেতে আমার হাজব্যান্ড, আমাদের শ্বশুরমশাইরা খুবই ভালোবাসে, আর ডাল লাগে না ওনাদের। তো আমরা মেয়েরা আর ডাল বানাবো না, ওই একদম ঝোল দিয়েই খেয়ে নেবো আর কি। প্রত্যেক সোমবার তো নিরামিষ খাওয়া হয় না, প্রতিবারই ভাবি যে না এবার আমি সোমবারে নিরামিষ খাওয়া শুরু করব, সেটা হয়ে উঠছে না, তবে খুব তাড়াতাড়ি শুরু করব। তবে শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারই কিন্তু আমি ফলার করি, তবে রিক্সোনা হওয়ার পর থেকে প্রত্যেকটা সোমবার কিন্তু আমার ফলার করা হয়নি, একটাই করেই করতাম, কিন্তু প্রত্যেকটা সোমবারই কিন্তু নিরামিষ খেতাম। তো এবারে ভাবছি 4টে সোমবারই কিন্তু আমি ফলার করব। সেই জন্য সামনেই তো চলে আসছে শ্রাবণ মাসে 4টে সোমবারই কিন্তু আমি ফলার করব। আর একদিন তো মন্দিরে যেতেই হবে, তো বাবা তারকনাথের কাছে, যেহেতু তারকেশ্বরের কাছাকাছি আমার বাড়ি, একদিন তারকেশ্বরের মন্দিরে না গেলে হয় বলুন তো? অবশ্যই যাব একদিন, আর সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো রান্নাবান্না করে কিন্তু গ্যাস এই নোংরা করে ফেলে রাখতে আমার ভীষণ খারাপ লাগে, আমি রান্না করা মাত্রই কিন্তু সঙ্গে সঙ্গে গ্যাস মুছে নিই। তবে একদিন হয় না, ব্যতিক্রম কাজে আলসেমি করতে ইচ্ছা করেই হয়তো আলসেমি লাগে, কিন্তু আলসেমি করে যদি বসে থাকা হয় না কিছুতেই, আর সেই কাজটা কখনোই সময় মতো করে হয়ে ওঠে না। সেই জন্য ভাবলাম না, আলসেমি করব না, আমি একদম রান্নাবান্না করে গ্যাস মুছে নিই, কারণ গ্যাস মুছে নেওয়ার পরে আবার খাওয়া দাওয়ার পালা। তো যেহেতু আজকে রান্না করে না রেস্ট পাইনি, রান্না করার সাথে সাথেই কিন্তু খেতে দিতে হয়েছে, কারণ রান্না করতে তো লেট হয়ে গেছে। তো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই। রান্নাবান্না করেছি, রান্নাবান্না করে সমস্ত রান্নাবান্না সব সাজিয়ে দিয়েছি, বাপি খাবে, আমি খাবো, মা খাবো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।